5 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হলো চীন ও ভারতের মধ্যে। রোববার 26 অক্টোবর ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউজিং লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। এর পাশাপাশি আগামী 9 নভেম্বর থেকে সাংহাই নয়াদিল্লি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন এই রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স ঘোষণা করেছিল যে 26 অক্টোবর থেকে তাদের এয়ারবাস A320 নিয়ে কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে তারা 11 অক্টোবর নিশ্চিত করে যে দুই দেশের যোগাযোগ আরও জোরদার করতে 9 নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে। উল্লেখ্য, করোনা মহামারী এবং 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। এই ঘটনার জেরে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।